আমি দেখেছিলাম যে আপনাদের নিজেদের মধ্যে প্রচুর প্রতিযোগিতা, কারণ প্রত্যেক শিল্পী চাই ওই 7টা থেকে 7:30টার মধ্যে অনুষ্ঠানটা করব। আর রাত্রি 9টা বেজে গেলে পরে 9টার পর যিনি গান গাইছেন তিনি শ্রোতা আর তিনি একমাত্র গায়িকা, এটাই হতো আর কি। যাই হোক, আমি সকলের কাছে বলবো প্রতিযোগিতা এবং ঠিক থাকা উচিত, কারণ প্রতিযোগিতা না থাকলে পরে তো এগোনো যায় না। কিন্তু সব থেকে যেটা খারাপ থাকে যে দড়ি টানাটানিটা বড্ড বেশি। মানে আপনাদের কাছে অনুরোধ করবো, যেহেতু আপনারা তো যারা নিচে বসে রয়েছেন প্রত্যেকে তো শিল্প জগতের মানুষ, তারা আমরা রাজনৈতিক জগতের মানুষজন দড়ি টানাটানি এটাই স্বাভাবিক। কারণ আমি সুনীল কাকে উত্তর দেবো না, সুনীল কাকে আমাকে উত্তর দেবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাদের মধ্যে যদি দড়ি টানাটানি হয় তাহলে জিনিসটা খুব খারাপ জায়গায় যায়। আপনারা আজকের এই অনুষ্ঠানটাকে আপনারা যেভাবে সকলে উপস্থিত হয়ে সহযোগিতা করছেন, আগামী দিনে যারা যারা কোনো অনুষ্ঠান করুক না কেন সহযোগিতা আপনারা হাত বাড়িয়ে দেবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করে যাবো যে আমার কোনো সহযোগিতার দরকার পড়ে, কারণ সহযোগিতা মানে তো এই না যে মঞ্চে এলাম, এসে বক্তৃতা দিলাম, আপনি আমাকে উত্তরীয় করিয়ে দিলেন, আমরা এগুলো বুঝি। যদি অনুষ্ঠান করতে গিয়ে যদি আর্থিক কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমাকে বলবেন, নিয়ে দিন, আমি আপনাদের কাছে আসছি। আমি বলছি না যে আমি যে কথাটা আমার ক্ষেত্রে ভাববার চেষ্টা করি, কিন্তু ভাববার কোনো কারণ নেই যে আমরা এই ধরনের অনুষ্ঠানে কোনো অর্থ সহযোগিতা নিজেদের পকেট থেকে করি। আপনারা জানেন যে আমি একটা উৎসব করি, উৎসবটা প্রায় করতে করতে আজকে বোধ হয় 13-14 বছর ধরে পদার্পণ করেছে। আমরা যদি কোনো মানুষের কাছে গিয়ে অর্থের সাহায্যের কথা বলি তারা কিন্তু দেয়, কারণ এখন তো বিধায়ক আছে ওই জন্য দেয়, যখন থাকবে না তখন হয়তো দেবে না। তা আপনারা যদি কোনো অনুষ্ঠান করবার জন্য সেই মানুষগুলোর কাছে গেলে বলে তারা যত না সহযোগিতা করবে, আমরা যদি বলি যে স্মিতাজিকে পাঠাচ্ছি, তার একটা অনুষ্ঠান আছে, এই কাজটা আপনাদেরকে করে দিতে হবে, তারা দেখবেন বেশি সহযোগিতা করবেন, ওনার জন্য না আমার জন্য। তাই এই কথাটা খোলাখুলিভাবে বললাম যে আপনারা যদি কোনো সংস্থা যদি এই ধরনের অনুষ্ঠান করতে গিয়ে যদি আমার যদি সহযোগিতা লাগে এই অর্থে হচ্ছে, আপনারা বলবেন, আমি নিশ্চয়ই আপনাদের কাছ থেকে করব। আর আপনারা যদি মাঝে মাঝে এই ধরনের অনুষ্ঠান করেন, বিশেষ করে কালনার প্রচুর শিল্পী আছে যারা ধরুন মঞ্চই পায় না, তারা মঞ্চ খোঁজে তাদের সেরাটা মানুষের সামনে তুলে ভালো লাগছে, আপনারা করুন, আমাকে দরকার করলে বলুন, আমি আছি। নমস্কার, সকলে ভালো থাকবেন। জোরে করতালি দিয়ে একটু অভিনন্দিত করুন। তো এইভাবেই আমরা আস্তে আস্তে আমাদের পথচলা শুরু করি এবং সুন্দর আবার বরণ করে নেব একদম ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন প্রধান শিক্ষক মহাশয়, মাননীয় মহাশয়া, সপ্তমের কর্ণধার সব। এছাড়া তিনু ঘোষ মহাশয় তান্তারের স্রষ্টা ও বিশিষ্ট বাদ্যযন্ত্রশিল্পী শুভ শক্তি জয়গান ঘোষণা করে। প্রদীপের আলোয় আলোকিত হোক সকলের জীবন, সৎ চিন্তা